আমি গাটি কচু দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল রান্না করব, তা আবার রুই মাছের ঝোল। সেটাই আজকে আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি গাটি কচু দিয়ে মাছের ঝোলটা কিভাবে রান্না করব। তার জন্য এখানে আমি দেখো অল্পই মাছ নেব, তার জন্য এখানে দুটো আলু নিয়েছি আর এখানে কচু নিয়েছি। কচুটা একটু বেশি করেই দেবো, কচুটা দেখবে ভালো লাগে খেতে, আলুর থেকেও কিন্তু ভালো লাগে। আবার তোমরা যদি মনে করো শুধু কচুটাকে দেবো আলু দেবো না, সেটাও কিন্তু তোমরা দিতে পারো। তার জন্য এখানে কচুগুলোকে আমি এইভাবে আমি ছাড়িয়ে নেবো। এই ছোটো ছোটো ছড়া কচুগুলো এত সুন্দর, ছাড়াতেও খুব সুন্দর লাগে, খেতে তো খুবই সুন্দর লাগে। কচু বলে, আবার কেউ ছড়া কচুও বলে। তোমরা কে কী বলো আমি জানি না, আমরা বেশিরভাগ ছড়া কচুই বলি। কচুগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আবার দেখো দুই একটা কচু যেগুলো একটু বড় বড় সাইজের ছিল, সেগুলোকে কিন্তু মধ্যে দিয়ে ভাগও করে নিয়েছি। এবার আলু দুটোকেও আমি কেটে নেব, কেটে এক সাইডে রেখে দেবো। এগুলো আমি আলুগুলো কচুগুলো কেটে এক সাইডে রেখে দিয়েছি। দেখো এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে এবার আমি কি করব, লবণ হলুদ মাখিয়ে নেবো। আমি এখানে 4 পিস নিয়েছি বলে তোমাদের নিতে হবে এমন কোনো কথা নেই, তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে এবার আমি এক সাইডে রেখে দেবো। তো আমি মাছগুলো লবণ মাখিয়ে রেখে দিচ্ছি এক সাইডে, রেখে দিয়ে এদিকে কচুগুলো একটুখানি লবণ দিয়ে আমি এখানে আলাদা করে একটু সিদ্ধ করতে বসিয়েছি। কেন বলো তো, কচুগুলো সিদ্ধ করে নিলে না ল্যাড়ানি ভাবটা থাকবে না। সিদ্ধ করে একটু জল দিয়ে ধুয়ে নিলেই ল্যাড়ানি ভাবটা চলে যাবে। তার জন্য সিদ্ধ করে আলাদা করে একটু সিদ্ধ করে নেব। কচুগুলো ওদিকে সিদ্ধ হচ্ছে, একদিকে সিদ্ধ করে নামিয়ে নেবো একটু হালকা করে, বেশি যেন সিদ্ধ না হয় সেভাবে সিদ্ধ করতে হবে। আর এদিকে তো অন্যদিকে একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। কড়াই বসিয়ে এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কি করব, লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেবো মাছগুলো। উল্টিয়ে দিয়ে দু পিঠে কিন্তু মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। দেখো এখন লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব তুলে নেবো। তুলে নিয়েছি, অনেকটা তেল আছে আর অল্প একটু তেল দেবো। তেলটাকে দিয়েও তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতার মধ্যে দিয়ে দেবো ফোড়নে। আর দেবো এখানে কটা গোটা জিরে। গোটা জিরেটা তেজপাতাটাকে একটুখানি হালকা করে আমি ভেজে নেবো। আমি আলুগুলোকে দিয়ে দেবো। হালকা করে আলুগুলো একটু আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার কচুগুলোকে আমি তুলে রেখে দিয়েছিলাম যে হালকা সিদ্ধ করে, এগুলোকে দিয়ে দেবো। কচুগুলোকে আমি আলুর সাথে ভেজে নেবো, তার জন্য অল্প করে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো। হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলু কচুটাকে ভেজে নেব। যেহেতু একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, ল্যালানি ভাব থাকবেই না, এক ফোঁটাও মনে হবে না যে আমরা ছড়া কচু খাচ্ছি। মাছের ঝোলের মধ্যে দিয়েছি, মনেই হবে না। লাল লাল করে একটু ভেজে নেবো। এবার একটু কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা দেখলে বুঝতে পারছো যে আলু কচুগুলোকে আমি ভালো করে এর মধ্যে এবার আমি কিছু মশলা দেবো। পেঁয়াজ রসুন কিন্তু এর মধ্যে দেবো না, ওই পেঁয়াজ রসুন বাদ দিয়েই মশলাটা দেবো। 1 চামচ এখানে আমি দেবো আদা বাটা। প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। হলুদটা তোমরা পরিমাণ বুঝে দেবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, সব কিছুই আমি 1 চামচ করে দিয়েছি। ধনের গুঁড়ো 1 চামচ। লবণ তো প্রথমে আমি দিয়েছি, তা অল্প একটু লবণের মধ্যে আমি দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে আমি সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। জল দিয়ে তো মশলাটাকে কষাতে হবে, জল দিয়ে মশলা কষাবো। এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো টেস্টের জন্য। তোমরা চিনির বদলে কিন্তু গুঁড়ো দিয়ে দিতে পারো। চিনিটা অনেকেই খায় না, তার জন্য চিনিটা অনেকেই দেয় না। আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। মশলা দিয়ে রাখো। কতটা জল দিচ্ছিলাম, জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে। জলটাও শুকিয়ে যাবে, দেখবে তেল বেরিয়ে আসবে, তাহলেই ভাববে যে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু সস, টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটাও আমি 1 চামচের মতন এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো হিসাব দিয়েছি, তোমরা যদি মনে করো এর মধ্যে টমেটো দেবে সেটাও কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো।
এখন দেখো কষানো হয়ে গেছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো তেল বেরিয়ে আসছে আর এক ফোঁটা কিন্তু জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো জল। তোমরা যে যেরকম ঝোল খাবে সে সেরকম জলটা এর মধ্যে দিয়ে দেবে। আর এটা পাতলা ঝোল যেহেতু ভালোই লাগবে, যেহেতু হালকা মশলা পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুন্দর লাগবে এই ঝোলটা, তার জন্য জলটা একটু বেশি করেই দেবো। ঝোলটা এখন ফুটে গেছে। আলুগুলো দেখো একটু সিদ্ধ, কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো পুরো গলে, দেখো আর কচুগুলো তো আরও গলে যাবে, দেখো ধরতে ধরতে গলে যাবে কচুগুলো, তাই আলুগুলো তাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ফুটে গেলে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো, কেন মাছগুলো দিকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। মাছগুলো দিকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এখন দেখো এটুকু ঝোল রাখবো, যেহেতু মাছের ঝোল, ঝোল না হলে কিন্তু ভালো লাগে না, তাই এটুকু ঝোল আমি এখন রাখবো। কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ঠিক নামানোর একটু আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো ছাইনাজের মিট মশলা। মিট মশলা অল্প একটু ছাইনাজে ছড়িয়ে দেবো। অল্প একটু মিট মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। শাহি গরম মশলা দিলে ফুটাতে হয় না, কিন্তু মিট মশলা দিলে একটু ফুটাতে হয়, তাই মিট মশলাটাকে দিয়ে আমি একটু হালকা করে আবার ফুটিয়ে নিয়েছি। গরম গরম সার্ভ করে দেবো। এই মাছের ঝোল গরম গরম যে কি ভালো লাগে খেতে, ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে, কিন্তু গরম গরমটা বেশি ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ঠিক গাঁটি কচু বা ছড়া কচু যে যেটা বলো নামে ডাকো, সেইটাই নামে ডাকবে। এই কচু দিয়ে আমরা এখানে ছড়া কচু বলি। কচু দিয়ে একদিন হলো এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো তুমি বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।